সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, গণমাধ্যমের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক অর্জন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই যে আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ যাত্রা শুরু করেছি। আপনাদের মাধ্যমে জাতিকে এই সুসংবাদ আমরা জানাতে চাই। আমাদের আজকের অর্জনটুকু এখন উপস্থাপন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর জাহেদ। ধন্যবাদ। এখানে বিস্তারিত অনেক আলোচনা এসছে, কিন্তু দুটো ব্যাপার আপনারা খেয়াল করেছেন। আমরা দীর্ঘ সময় ধরে কথা বলেছি, খুঁটিনাটি অনেক ইস্যুতেও আলোচনা হয়েছে, ঐক্যমত্য এসছে, কিন্তু প্রাথমিকভাবে যে দুটো ব্যাপার একটু জানাতে চাই সেটা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো আমরা। একটা হচ্ছে যে কমিশন নিয়ে যে আলাপ হচ্ছে, একটা গণমাধ্যম কমিশন তৈরি করার কথা হচ্ছে এবং সেটা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে, সেটা নিয়ে এক ধরনের ঐক্যমত্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি। সেটা কিভাবে গঠিত হবে, সেটার পরিধি কী হবে, সেটার এখতিয়ার কী হবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয় নাই, সেটা ভবিষ্যতে আসলে আলোচিত হবে। তাহলে আমরা আবারও বলছি, কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কী হবে, সেটা এখনও নির্ধারিত হয়নি। আর যে মিডিয়া রিফর্মস কমিশনটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে, এখানে যারা আলোচনা করেছেন তারা সেটাকে গুরুত্বপূর্ণভাবে আমরা যেন কগনিজেন্সে নেই, সেটাকে ভিত্তি করে আলোচনা এগিয়ে নেই। আবারও বলছি, ওটাকে নিয়েই বা ওটাই সব কিছু নেওয়া হবে তা না, কিন্তু যেহেতু তারা দীর্ঘ পরিশ্রম করে অনেক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করেছেন, সেই রিপোর্টটাকে বিবেচনায় নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, এই ঐক্যমত্যটাও হয়েছে। এ দুটোই আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারি। এর বাইরে নানান রকম সংগঠন, সাংবাদিকদের, সংবাদপত্র মালিকদের বা এক্ষেত্রে আরও কীভাবে আমরা এটাকে স্বাধীন মুক্ত করতে পারি, জনগণের পক্ষে আনতে পারি, এই নিয়ে অনেকগুলো ছোটোখাটো ঐক্যমত্য হয়েছে। সেগুলো আমার মনে হয় আপাতত জরুরি না। এই দুটো নীতিগত জায়গা আজকে উল্লেখ করার যোগ্য বলা দরকার বলে মনে করছি। ধন্যবাদ। আপনাদেরকে আমাদেরকে লাগাতারভাবে যে সহযোগিতা গণমাধ্যম সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে আমাদের এই তৎপরতাকে আপনারা যেভাবে জনগণের সামনে তুলে ধরছেন এবং আজকেও যে দায়িত্ব পালন করছেন, আপনাদের এই দায়িত্ব পালন করার ধারাবাহিকতাতে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান চৌধুরী এমপি। ধন্যবাদ। আপনারা আজকে আমাদের এই সংবাদ পরিবেশনা করার জন্য এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আজকে যেই আমাদের কর্মসূচি বা আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, আমাদের এটি হচ্ছে প্রথম অধ্যায়। আমরা আবার বসবো, আমরা আবার আলোচনা করব এবং একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায়, সেভাবে আমরা আলোচনা করব এবং একটি সুন্দর করে আমরা একটি কমিশন গঠন করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরিশেষে আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের পাশে সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগী এবং জাতির সামনে আমাদেরকে তুলে ধরার আয়নার দায়িত্ব আপনারা পালন করবেন, এই আহ্বান রেখে শেষ করছি। ধন্যবাদ।